নাম্বার 18, কত টাকা 1.5 বছরে বার্ষিক 8% হারে বিনিয়োগ করা হলে যখন সুদটা আমাদের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হবে তখন সেই টাকাটা 17,576 হবে। তো এখানে আমাদেরকে বলেছে যে আমাদের টাইম যেটা আছে সেটা হচ্ছে 1.5 বছর, আর সুদের হার যেটা বার্ষিক সেটা হচ্ছে 8%, আর এখানে অর্ধবার্ষিক হারে সুদটা হয়। তাহলে অর্ধবার্ষিক হারে আমাদের টোটাল সুদের হার কত হবে? বার্ষিক যদি 8% হয় তাহলে অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাসে কত হবে? 8% ডিভাইডেড বাই 2, তার মানে এখানে আমাদের টোটাল যে অর্ধবার্ষিক হারে সুদের হার সেটা পেয়ে যাবো 4%। তাহলে এই 4%-এর যে ভ্যালু সেইটাকে আমরা লিখতে পারি কত? 1/25, তার মানে হচ্ছে 4/100, তার মানে এখানে লিখতে পারি 1/25। তাহলে টোটাল আমাদের টার্ম কটা হচ্ছে? 1.5 বছর মানে হচ্ছে 6 মাসের 3টে টার্ম হবে। তাহলে প্রথম যে টার্ম অর্থাৎ প্রথম 6 মাসের টাকাটা হচ্ছে 25 থেকে কত হবে? 1 ইউনিট বৃদ্ধি পাবে, তার মানে 26 হবে। তারপরের 6 মাসে 25 থেকে 26 হবে, এবং তৃতীয় যে লাস্ট 6 মাস সেই 6 মাসেও 25 থেকে 26 হবে। তাহলে আমাদেরকে এখানে যে ভ্যালুটা পেলাম, তাহলে 25 মাল্টিপ্লাই করলে পাই 625 মাল্টিপ্লাইড বাই কত হচ্ছে 25 ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 26-এর কিউব। তাহলে 26-এর কিউব মানে আমাদের হচ্ছে 17,576 হয়। তাহলে এই যে 576 টাকার যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে 576 দেওয়া আছে, তাহলে 17,576, তাহলে এই ভ্যালুটাই আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলেছে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তাহলে আমাদের এইটা ভ্যালু যদি এইটাই হয় তাহলে এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল যে প্রিন্সিপাল যেটা বিনিয়োগ করা হয়েছিল, তাহলে সেটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই, মানে এই ভ্যালুটাই হয়ে যাবে আমাদের টোটাল প্রিন্সিপালের ভ্যালু। তাহলে 25 যদি মাল্টিপ্লাই করি তাহলে লাস্টে আসবে 625। তাহলে 625 লাস্টে একটা অপশানে আছে যেটা হচ্ছে অপশান নাম্বার বি, 15,625। এইটা আসবে আমাদের এখানে টোটাল যে মূলধনটা আমাদের ইনভেস্ট করা হয়েছিল। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।